ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রুহু বের করে ছাড়ব। কি বের করব? রুহু। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রুহু বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু। কি বানাবো? রুহু বানাবো। কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো মুমূর্ষু রোগীদের নিয়ে। মুমূর্ষু রোগী নিয়ে বসে থাকে, কখন রুহুটা বের হবে, রুহু ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমূর্ষু রোগীর দেহ থেকে রুহু উড়াল দিছে, কিন্তু রুহু ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি। বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই, ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রোগী ঢুকায় দিব। বুলেট প্রুফ চিনেন তো? মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয়, ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ, জানেন? গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন, মুমূর্ষু রোগী যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ, কিছু ঢুকেও না, বাইরে হয় না, রুহু বাইরেবো কেমনে দেখি। তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে ছাড়ুম। তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে, এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম, এটার ভিতরে ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। তো মেপে দেখে ঠিক আছে। ওজন মাপ, বলে ওজন মাপা হলো, ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম। কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে, মুমূর্ষু রোগীটার ভিতরে ঢুকিয়ে দে। ঢুকানো হলো। এবার সে বলল, লাইফ সাপোর্ট খুলে ফেল। সবাই বলে, স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে। মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি, এটার না মারলে আমি রুহু পামু কেমনে? এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে। দুনিয়া থেকে বিদায়, তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না। গ্লাসের এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, নিচে উপরে, ডানে বায়ে, সামনে পেছনে, কোথাও রুহু নাই। রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো, আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায়, এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো। হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে, কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় না। লোকটাকে বের করা হলো। উনি বললেন, চেক হিজ বিপি। বিপি মাপতো। সবাই বলে, স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই। বিপি বুঝেন তো? ব্লাড প্রেশার। এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই? কথা বলেন। এই যে ফুসফুস দম নেয়, দম ছেড়ে দেয়। শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয় রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে, চেক হিজ বিপি। বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে, চেক হিজ ওয়েট। ওজন মাপ। এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয়, আমি পাইছি। সবাই কয়, কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয়, ওইডা। সবাই কয়, কোনডা? কয়, রুহু। কেমনে পাইলেন? কয়, মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। পাইছে ঘোড়ার ডিম। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে, আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সে বলল, আরেকটা রোগীকে আইসিইউ থেকে নিয়ে আয়, ওজন মাপ, বিপি মাপ। বিপি ওকে, ওজন কত? 70 কেজি। দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন 70 কেজি। চিল্লায় বলেন কয় কেজি? 70। এবার গ্লাসের ভিতরে ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেলা হলো।
এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খুঁজে, কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই। এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়া দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে, এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে। মনে মনে চিন্তা ছিল, রুহু যেটা ছিল উড়াল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে। এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি, এবার যাবে কই? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা, কিয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না। ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী লোকেরা আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন, রুহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না। সে বের করতে পারে নাই, কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম। কারো হাতটা টাইট হয়ে যায়, খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক, ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি রুহুর মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, আকাশের দিকে তাকা, মাথার উপরে তাকা। 7টা স্তরে আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই পৃথিবীর কাছের আকাশটাকে, প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান, তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ? কথা বলেন না, এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, এটা কি? স্পেস, ফাদা। এটা মহাশূন্য। আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? বিষ্ণু বললেন, তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুঁড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওইটা বড়। তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লাউহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। এরকম 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ। এই যে পাশের ভারত, এই ভারতও বাংলাদেশের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া প্রায় 150 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি। বুঝতে পারছেন? 30 ভাগ হচ্ছে স্থল, বাকি 70 ভাগ জল। এই পুরোটা মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ। সৌরজগৎ নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন,
এই সৌরজগতের একটা ছোট্ট বালিকণার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই সৌরজগতের যে গ্রহগুলো আছে, এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড়। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, বিশাল বড় সাইজের গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ফেলায়, আসতে বলতে বললে চিল্লায় বলে। ডিজিটাল সিস্টেম, সরকার ডিজিটাল, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল। আশা করি মাইকটাও ডিজিটাল না? আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন? 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? সূর্য কি পৃথিবী থেকে মাত্র 13 গুণ বড়? 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ। তার মানে কি সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ, বড় তারা? না। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেল জিউস তারা আবার ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। ব্যাটেল জিউসের চেয়েও যে কত বড় তারা আছে তার কোনো ইয়ত্তা নাই। এরকম লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, একটার চেয়ে আরেকটা বড়। আসেন, এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাব, যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দেই। তো আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে? রকেটে? হ্যাঁ, রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে, এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটাকে ডিঙানো যায় না। আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যেই রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969-এ চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তা না হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন, তখন বলতে হবে না অ্যাপোলো 11-এ গেছিলাম। তো ঠিক আছে, যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম, ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো 11, এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন। এই অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। মজা করে কইতে পারলেন না? 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে? 8-10 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার আসা যাওয়া করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো যারা যারা হাত তুলেছেন, আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব। কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই? যেই রকেটটা অ্যাপোলো 11 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। 39,000 কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা পৌঁছতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে 39,000 কিলোমিটার বেগে, ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি, তোর যখন এত শখ হয়েছে, যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তা আমরা যদি যাইতে শুরু করি, বাকি যারা হাত তোলে নাই এরা মরে ভূত হয়ে যাবে।
শুধু এরা না, এদের নাতিপুতিও মরে শেষ, আমাদের নাতিপুতিও শেষ। সবাই মরতে 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 ৬,০০০ প্রজন্ম, ৬,০০০ জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে, তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে, নাম শুনছেন না? গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইনকা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, চিচেন ইৎজা সভ্যতা। তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো, তাহলে 2018 সালে তাদের পুরো ট্যুরের, পুরো সফরের মাত্র 4% কমপ্লিট হতো। 96% ট্যুর তখনও বাকি থেকে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ ডেকে বললেন, গোলাম ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে, তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রাব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না, শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে, জানলা আটকে দিয়ে, বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, ওরা কি পাখির দিকে নজর করে না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়, যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয়, আবার ডানাগুলো ঝাপটে জমিনের মধ্যে নেমে আসে, ওরা কি পাখির দিকে তাকায় না? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে, সে নাস্তিক হতে পারে। আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন, আপনি নাস্তিক হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল কারীমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। 1000 মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে, এই পানির সন্ধান সে সুলাইমান নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। কত কিসিমের, কত ধরনের, কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে, এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে, পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আলপিন সুইফট নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে। আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ পড়েন। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়।
এজন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়। সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা ঝাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে? জোরে বলেন কে? ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে? কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে? শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়েই গাভীর ওলানের মধ্যে ঢু মারে, কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে? কে শিখালো? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হ্যাঁ, কি? তয়ের। হ্যাঁ, তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তয়রান, তয়ের একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম হোয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, এজন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলভার রাইট অর উইল রাইট, দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক, এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো। আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আছি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হই আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ারে জিহি বাংলা, নষ্ট করলো হই আমার সোনার বাংলা। ঠিক কিনা? কেমন করে পরকিয়া করতে হবে, শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে, এগুলো ট্রেনিং জি বাংলা, স্টার জলসা, হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই? আমরা এগুলো নিয়ে ব্যস্ত, কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত। কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয়, তুই কাফের, তুই 3 কারণে কাফের, তুই 5 কারণে কাফের, তুই 6 কারণে কাফের। এই কাফের মরলে, এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গাভী খাবে, ওই গাভীর দুধ যে খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? তো আমরা এই ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই আয়াতের উপর রিসার্চ করে, গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন। এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে, কত পাখির ছবি যে এঁকেছে, কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে। করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে। তবে এখনকার মতো এত উন্নত বিমান নয়, ছোট্টখাট্ট বিমান, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে। এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে। এতদিন মানুষ শুধু দেখতো হায় রে পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও আরো দ্রুত বেগে আমরা উড়ি। ঠিক কিনা? এই যে আপনারা হজে যান, কিভাবে যান? প্লেনে যান। প্লেনে যান তো বুঝলাম, উড়ে উড়ে যান না? পাখি আর কত দ্রুত উড়ে, পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উঠতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী। এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই? এয়ার ফোর্স, মিলিটারি। এখন মানুষ ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় এন্ড ফ্যাট ম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে। এমন ভাবে ধ্বংস করেছে, তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরোশিমা নাগাসাকিতে, বিকলাঙ্গ হয়ে জন্মাতো। হয় হাত নাই, নয় পা নাই, নয় চোখ নাই, নয় ঠ্যাং নাই। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন, গোলাম আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখি নিয়ে কোন নাস্তিক যদি গবেষণা করে, ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না, ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে? এরপর আল্লাহ বললেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফী উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ বললেন, ও গোলাম, আমি আল্লাহ রিজিক দেই। আমি আল্লাহ যদি তোদের রিজিক বন্ধ করে দেই, কে আছে তোদের রিজিক দিতে পারে? রিজিক দেওয়ার মালিক কে? পৃথিবীতে যত খাবার আছে সব খাবারগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে খাবার দিবে কে? ঘুম থেকে উঠে দেখলেন কোথাও কোনো খাবার নাই, বাজারে ফলমূল নাই, বিস্কুট নাই, আলু নাই, সিঙ্গারা নাই, কিচ্ছু নাই, ক্ষেতের মধ্যে কোনো ফসল নাই, গাছের মধ্যে ফুল ফল কিচ্ছু নাই। এরকম যখন অবস্থা হয়ে যাবে, আল্লাহ যদি রিজিকগুলো দেয়া বন্ধ করে দেয়, আপনাদেরকে রিজিক দিবে কে? খাদ্য দিবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী? আপনাদের খাদ্যমন্ত্রীও রিজিক দিতে পারবে না? প্রধানমন্ত্রী? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, মাছ আছে, পশু আছে, সব প্রাণীগুলাকে, মানুষগুলাকে রিজিক দেয় কে? তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে, বিকেলবেলা পেট ভর্তি করে তিমি মাছটারে ফিরায় দেয় কে? বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়। হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল। লাদাগাতহু আকরাব। বিচ্ছু চিনেন তো না? কামড় দিলে খুব আরাম আরাম লাগে না? হ্যাঁ, কি লাগে? ব্যথা লাগে, প্রচন্ড ব্যথা লাগে। বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছেন, নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে, হায় রে বিচ্ছু, মুসল্লিও চিনোস না, নবীও চিনোস না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না, এখন কামড় তো দিয়ে ফেলছে, ব্যথায় তো কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম করো, কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানি গরম করো, আঙ্গুলে ব্যথা পাই। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে? ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে 3 কুল পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। পড়েন আওয়াজ করে, আরো জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল। মক্কার কাফির মুশরিকরা এসে বিশ্বনবীর কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক। মুহাম্মদ, তোমার আল্লাহর নসবনামা বলো। এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো, আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও। নসবনামা বুঝেন তো? বুঝেন না? বংশের ধারাক্রম, বংশ তালিকা। আমার নাম মিজানুর রহমান, আমার আব্বার নাম আলী আহমদ, ওনার আব্বার নাম জাইনুল আবিদিন। এটা হচ্ছে আমাদের বংশ তালিকা। বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশেম, ওনার বাবার নাম কি? আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম। এভাবে যেতে 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 আদনান, আদনান থেকে যেতে 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 ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর যেতে 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 শীস আলাইহিস সালাম, তার উপরে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা, তাই না? মক্কার মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার আল্লাহর নসবনামা বর্ণনা করো। তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী রেগে গেলেন। আল্লাহর বাবা আছে, তবে দাদা আছে না? তার বাবা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম
ওয়ালাম ইয়াকুল্লাহু, তার বাবা নাই, তার দাদা নাই। বিশ্বনবীকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেগে যাওয়ার দরকার নাই। তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্বুল আলামিন এই মাত্র নাজিল করেছেন, আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। 4টি আয়াতের ছোট্ট একটি সূরা। কয়টি আয়াত? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি? প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ একজন। চিল্লায় বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ বলেন, আল্লাহ এক, অদ্বিতীয়। কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি। ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা, হ্যাঁ? কিন্তু আল্লাহর তো বাবা নাই, আল্লাহর তো দাদা নাই, আল্লাহর কেউ নাই। এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। আমি হলাম আল্লাহ। তিনি কে? মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললেও উনি খুশি, আবার রহমান বলে ডাকলেও উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ কোন? ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, ফ্যাবিউলাস, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস 99টা নাম। কোন? সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই। আছে? এদিকে কার কার নাম আছে? আল্লাহ, হাত তোলেন। একজনও নাই? আচ্ছা, কসবায় তো দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে, হ্যাঁ? পাওয়া যাবে না। পুরো বাংলাদেশে তো 2-4 জন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা। আছে? নাই। গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, ওর নাম আল্লাহ কয় নাই। কথা কন। ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে। চিল্লায় এখন ঠিক কিনা? আমি নিজে ওর লাশটা দেখেছি। আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ। বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না। তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন, আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি। যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে 2nd ফ্লোরে ওর লাশ রাখা। ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখব। ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রইছে। যে বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ। এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে
আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এভাবে ক্যামেরাটা নেয়। আমি কি এটা কি স্টাইল? কে হুজুর গ্যাংনম স্টাইল। এইভাবে আঙ্গুল দুইটারে এইভাবে রাখে আর এইভাবে। কি স্টাইল? কি স্টাইল? গ্যাংনম স্টাইল। আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউন রে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে, তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস? আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর দাপট মাটির সাথে গুড়িয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনও নিজেকে আল্লাহ বলে নাই, ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এইটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। বলেন আলিফ আলিফ। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা। আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় নাই। আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাম আল্লাহ। আবার ডাক দেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? প্রথম। কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে। ঠিক কিনা? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের
গৌতম বুদ্ধের যে মুরিদগুলা আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে একজনের, চিল্লায় বলেন তিনি কে? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বললেন আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে, তুফান নাই আমিও নাই। এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যায়, ওই দিন বুঝা ফেলাইছি। ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে আল্লাহর। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইত আছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয় বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবো? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? কয় আমনেরে আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর কি সুন্দর বর্ণনা। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায়, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়। আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। আছে না নাই? ডানেও যায় না বায়েও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা। এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া হ্যাঁ। সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আছে না নাই? এদের ভিতরে এক বাইরে আরেক, এদের নাম, এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষ হাবাইলা। আছে না নাই? মধু হই হই বিষ হাবাইলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা। আছে না নাই? কি সুন্দর উদাহরণ দেখেন, মিল গেছে। মধু হই হই বিষ হাবাইলা, বাটিতে নিয়ে আসছে হুজুর মধু। আসলে কি? আসলে কি? মুমিন না মুনাফিক? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল ক্যারেক্টার, ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। এরা মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, আমরা পাক্কা মুমিন হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, এক বা অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহর কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? সাইয়েদনা বেলাল আল হাবাশিকে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, পিটিয়ে মাসেলগুলোকে থেতলে ফেলা হলো। তারপরে ওনার মুখ থেকে লা ইলাহার জিকির বন্ধ হয় না। উমাইয়া ইবনে খালাফ মরুভূমির মধ্যে বেলাল ইবনে রাবাহকে শুইয়ে দিল, পেটের মধ্যে বিশাল একটা পাথর খণ্ডের চাপা দিয়ে বেলালের গলার মধ্যে পা দিয়ে বলল, বেলাল দেখে এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ।
সাইয়েদনা বেলাল লা ইলাহা কেমন করে পড়বেন, শ্বাস ঢুকাতেও পারে না, বের করতেও পারে না, কোন রকম জানটা বেঁচে আছে, লা ইলাহা পড়ার ক্ষমতা নাই। বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহরে ডাকে, আহাদুন আহাদ, আহাদ আহাদ, কোন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আহাদ আছে না নাই? কুল হু আল্লাহু, আজান আছে কিন্তু বেলালের ওই সুর নাই, ঠিক কি না? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। চিৎকার করে বলতে হবে, ঠিক কি না? কুল হু আল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। সামাদ মানে কাদিউল হাজাত, যিনি মানুষের হাজত পূরণ করে, ডিমান্ড পূরণ করে, চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, আমি এমন সত্তা, গোটা বিশ্বের সবাই আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না, ঠিক কি না? গোটা বিশ্বের সবাই আমার কাছে ফরিয়াদ করে, হাত পাতে। আল্লাহ হাত পাতে কার কাছে? কথা কন, আল্লাহ কারো কাছে হাত পাতে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়ায়, আর দাঁড়িয়ে যদি একটার পর একটা চাহিদা, আকুতি, বাসনা আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে যদি চাইতে থাকে একটার পর একটা, আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও। কথা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন। দেওয়া যাবে? আগের মতো দেয়া যাবে? আগের মতো দেয়া যাবে না, না? চিৎকার করে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, আছে এবং আসবে, সবাই যদি একটা আলা সাঈদিন ওয়াহিদ, এক প্রান্তরে দাঁড়িয়ে যায় আর একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ বলেন সবাই যা চায় একের পর এক সবাইকে সব যদি আমি দিয়ে দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না শুধু আমার আল্লাহর চোখ। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মও দেয় নাই, জন্ম নেয়ও নাই, ঠিক কি না? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মাইয়া। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে কইেন। ফেরেশতাদেরকে বলতো আল্লাহর মেয়ে, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে তোষামোদী করতে করতে, অতিরিক্ত সম্মান দিতে দিতে তারা বলতে শুরু করলো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। তারা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকা ভুলে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলো। আছে না নাই? খ্রিস্টানরা ডাকে ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা বলে হেল্প আস মোসেস, খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস, হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, বন্দে মাতরম, জয় জয় রাম, সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा,
সুবহে শাম बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। চিল্লা এখন ঠিক কি না? সে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, জন্ম দেই নাই, আমার সন্তান হবে কেমন করে, আমি তো বিয়েই করি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছু থেকে তিনি মুক্ত, চিৎকার করে বলেন ঠিক কি না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সম্মানেও নাই, ক্ষমতায়ও নাই, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরের কথা, কাছাকাছি যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কি না? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। আল্লাহ কার মতো? কথা কন। আল্লাহর দেখতে মনে চায় না? দেখবেন, সবাই দেখবেন। কখন দেখবেন? এখনই দেখবেন। এখন কেমনে দেখবেন? দেখতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে এখন তোমরা যেমনি দেখছো, কিয়ামতের দিন আল্লাহকে সচক্ষে চাক্ষুষ তেমনি দেখতে পাবা। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা সব নাজ নেয়ামত পেয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে, যা যা ওয়াদা পাইছিলা জান্নাতে সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি, আমরা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবেন কি পাস নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই, আপনারই তো পাই নাই, আপনাকেই তো দেখি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে আমি দেখা দিব। আল্লাহ বিশাল এক কনফারেন্সের আয়োজন করবেন। ওই কনফারেন্সের সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পেছনে লক্ষাধিক পয়গম্বররা বসবে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা বসবে। আপনারাও বসবেন, আমরাও বসবো ইনশাআল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা ওনার গুপ্ত রহস্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। পর্দার অন্তরাল থেকে নূরের তাজাল্লির ঝলক দিবেন। সুবহানাল্লাহ কোন। আমরা মাহফিলে বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, তবে হিজাব মে ওয়ারাইল হিজাব এটা সাব্যস্ত। কয়টা যে পর্দা আছে আল্লাহই জানে। এই পর্দার অন্তরাল থেকে বিশাল এরকম কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা নিজের গোপনীয়তাকে প্রকাশ করে দিবেন, নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন। কতক্ষণ দেখাবেন? 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। এরকম সামান্য 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখাবে। ওই এক ঝলকানির দিকে তাকিয়ে জান্নাতীরা অবাক, পাগল, মাতোয়ারা হয়ে যাবে। এক ঝলকানি দেখে এরকম পাগলের মতো তাকায় থাকবে, তাকায় আছে নূরের ঝলকানির দিকে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি নাই। ওইটা আসছিল 1 সেকেন্ডেরও কম একটা সময়ের জন্য। আল্লাহ পর্দা নামিয়ে দিবেন, কিন্তু জান্নাতীরা তাকিয়ে আছে। এভাবে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, জান্নাতীদের একটা জান্নাতীদের চোখের পলকও পড়বে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। হুর আর গেলমান রে এবার আসবে, এসে বলবে ও জান্নাতীরা শোনো শোনো, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকিয়ে এরকম পাগল হয়ে পড়ে থাকলে হবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ কোন। জান্নাতি হুর কত সুন্দর হবে, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশ্যা, সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, অপসরী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, গোশতের ভেতরে যে রগগুলো আছে রগের ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। আজওয়াজ মুতাহারা, একবার দেখলে নয়ন জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি তার মতো, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরাতুল ইখলাস থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে সব সময় তাওহীদের পক্ষে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। এজন্য শিরকের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহুস সামাদ,
তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। এজন্য বিপদে আপদে, শীতকালে গ্রীষ্মকালে, সর্বাবস্থায় আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।